الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. أولي جاري رتل هوا جوش مدينة এই মজলিসের সারাখানি পৌঁছে দিয়ে নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো তোমার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। مولانا محمد وعلى آله مولانا محمد. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 খুঁজে দিবানিসে কেমন করে বলবে দয়াল, কেমন করে বলবে দয়াল তোমায় ভালোবাসে। আল্লাহ 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 নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানি তো আগে দয়াল, জানি তো আগে। যতই যাবি নামটি তোমায়, যতই যাবি নামটি তোমায়, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ, দরফাক আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা এই রাজগঞ্জ ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে রঙ করে দিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? কথা বলেন। আপনাদের এখানে এত মানুষ, আপনাদের যে দরুদের মধ্যে যে প্রেম থাকার কথা ছিল সেটা নাই। দু চারজন ছাড়া ম্যাক্সিমাম লোক মনে হচ্ছে যেন সাইলের মনে বসে আছেন। আমাদের পীর সাহেব কেবলা আজকের প্রধান মেহমান শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি মাদ্দাজিল্লাহ হুনারি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা অত্যন্ত চমৎকার ভাবে তিনি ঠান্ডা মাথায় আপনাদেরকে বুঝিয়ে গেছেন, তাই না? এই কথাগুলো থেকে কি ঈমান তাজা হয় না? কথা বলে না কেন? এত চমৎকার ভাবে তিনি বলেছেন যে কথাগুলো খুব সহজে ব্রেইনে সেটআপ দেওয়া সম্ভব, তাই কিনা বলেন? আরো জোরে আমি আপনাদেরকে কি বলি শোনেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জবান দিয়েছে, নিজের ইচ্ছে মতো খাবার চিবিয়ে খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষের বদনাম করবো সেজন্য নয়, বোট বাদাম যা কিছু আছে এগুলো খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এর মধ্যে আল্লাহর গোলামি হলো জিকির। আল্লাহ কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করবো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। খেয়াল করার বিষয়, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা এই মুহূর্তে জান্নাতের বাগান, এটা মাছ বাজার না। কথা বলে না? এটা এই মুহূর্তে কিসের বাগান? জান্নাতের বাগান। এটা রাজগঞ্জ। এই মাহফিল যখন শেষ হয়ে যাবে আবার কিন্তু এটা পুনরায় আগের জায়গায় চলে আসবে। এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে আজকের জান্নাতের মেহমান। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি,
আজকে আপনারা যারা আমরা যারা উপস্থিত হয়েছি এখানে, আপনারা যারা আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন, আজকের জন্য আপনারা সবাই স্টুডেন্ট। আমার কথা বলে না, আপনারা সবাই কি স্টুডেন্ট? আমি জানি আপনারা অনারেবল পারসন, আপনারা অ্যাকসেপ্টেবল পারসন, সমাজের গ্রহণযোগ্য পারসন। সবচেয়ে বড় হলো এখানে যেহেতু ব্যবসায়ী সমিতির উদ্যোগে, ব্যবসায়ীদের উদ্যোগে আপনারা বিজনেসম্যান, তারপরে আমি সর্বোপরি আপনাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে নিজেদেরকে স্টুডেন্ট মনে করে বসে যান। কেননা এই কারণে বলছি, আমরা দুনিয়া সম্পর্কে অনেক এক্সপেরিয়েন্স আমাদের আছে। কি আছে? দুনিয়া সম্পর্কে আমাদের অনেক এক্সপেরিয়েন্স আছে, কিন্তু আখিরাত সম্পর্কে আমাদের যেরকম এক্সপেরিয়েন্স থাকার কথা ছিল সেটা কথা বলেন আছে, সেটা নেই। নেই বলেই তো আজকের এই জান্নাতের বাগান। কথা বলে না, নেই বলেই আজকের এই জান্নাতের বাগান। জান্নাতের বাগানে এসেছেন আপনারা আলেমদের মজলিসে। আজকে কার? হক্কানি আলেমদেরকে ভালোবাসা সাধারণ মানুষের জান্নাতের দলিল। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের আর কোনো ভয় থাকা দরকার আছে? আমার কথা বলে না, ভয় থাকা দরকার আছে? আপনারা হাসছেন না যে একটা ফ্রি মনোভাব নিয়ে জান্নাতের বাগানে বসতে হবে, সেই ফ্রি মোডটা আপনাদের কাছ থেকে মনে হয় হারিয়ে গেছে। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার কারণ কি জানেন? আমি আমার গবেষণা থেকে আমি বলছি, ডাক্তার এটা বলতে পারে। এখনকার মানুষ হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ। সায়েন্টিফিকদের বক্তব্য হলো, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ঔষধ। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। দয়া করে সকলের জবানকে বন্ধ রাখবেন, হাসি থেকে বিরত থাকবেন। কারণ এই জায়গাটা হাসির না, এই জায়গাটা কাঁদার। আপনি যদি এখানে বসে হাসেন তাহলে কাঁদবেন কোথায় গিয়ে? আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই জায়গাটা হলো সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, তাদের বিবেকবান যারা তাদের জন্য। যারা সেন্সলেস পার্সন, বিবেকহীন, তাদের জন্য এখানে কিছুই নেই। তার কারণ হলো বিবেক হলো আল্লাহ দ্বারা নূর। এই বিবেক নামক নূরের আলোতে সেই একটা পার্সন তার ব্যক্তিগতভাবে বলছি, যদি সে তার ফিউচারকে, তার ফ্যামিলির ফিউচারকে সে ব্রাইটনেস করতে পারে। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন পৃথিবীতে ইমানদারের মধ্যে যত দল আছে মুসলমানের মধ্যে, এর মধ্যে হল দ্য বেস্ট আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাকেই বলবো কল টু প্যারাডাইস, সরাসরি জান্নাতের ঘোষণা আসবে। চলে বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় নাই? আমি আজকে আপনাদের কাছে আপনাদের টিচারের সাথে এসেছি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আপনাদের মাইন্ড সেটআপটা সলভ হতে হবে। মনে রাখবেন, খাবারের স্বাদ বাড়ায় লবণ। আপনি খাবারের মধ্যে যাই কিছু দেন, লবণ না দিলে খাবার স্বাদ হবে না। ঠিক তেমনি ইবাদতের মধ্যে ইবাদতের স্বাদ বাড়ায় আল্লাহ এবং রাসূলের প্রেম। আপনাকে আমল করার আগে প্রেমিক হতে হবে, অন্যথায় আমল দিয়ে আপনি কোনো লাভ করতে পারবেন না। আমার কথা স্পষ্ট বুঝতে পারেন? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। তার কারণ, এদিকে তাকান, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আপনি, আমি, আমরা সবাই ডবল। খেয়াল করেন, আমরা ডবল। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে বলা হয় শুধুমাত্র মানুষ। ইংলিশ এটাকে ম্যান অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ এটাকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। খেয়াল করেন,
এই মানুষটা দুনিয়াতে তৈরি, আবার দুনিয়াতে এটা ডেড হয়ে যাবে, কারণ মৃত্যুর পরে বলবে ডেড বডি। খেয়াল করেন, এই দেহটা, এটার খোরাক একরকম, এটার খোরাক শুধুমাত্র পৃথিবীতে। আপনি ভাত খান, বিরিয়ানি খান, যাই খান, এনার্জি বা শান্তি প্রশান্তি আসবে দেহে। কোথায়? খেয়াল করেন, এই দেহটার ভিতরে আরেকটা মানুষ আছে, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলি রূহ মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, যখন রূহটা রূহের জগতে আলোড়ন হয়, আপনার দেহটা মা বাবার মাঝে, তখন কিন্তু আপনি মানুষ ছিলেন না। আমরা কি মানুষ ছিলাম তখন? আমরা তখন মানুষ ছিলাম না। কখন মানুষ হলাম? যখন আলমে আরোহ থেকে রূহটা আপনার আমার মাঝে আসলো, মায়ের দেহ থেকে পৃথিবীতে আসলাম, তখনই আপনি আমি মানুষ। এই পর্যন্ত মানুষ আব্দুর রহিম, আব্দুল জব্বার ডাকা হচ্ছে, তাই তো? আরেকদিন দেখবেন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। সেই দিনটা কোন দিন? যেদিন আবার আপনার দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন? তাহলে মানুষ কয়টা? দুইটা। এর মধ্যে আসল কোনটা? রূহটা। এটা যতক্ষণ আছে আপনি আমি আছি, যখন এটা নাই তখন আপনি আমি নেই। তাহলে মানুষ দুইটা, দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায়, অ্যানাদার প্লেস, যেখানে যান পাবেন, কিন্তু রূহের বাজার যেই কোনো জায়গায় বসে না। এই রূহের বাজার, আজকের বাজার, যতগুলো বাজার পৃথিবীতে আছে, এর মধ্যে একটা বাজার হলো আজকে আপনারা রূহের মার্কেটিং করবেন। খাবার খেলে দেহের শান্তি মিলে, ইবাদত করলে, আমল করলে আত্মার শান্তি মিলে। খাবার, দেহের খাবার দুনিয়ায় ফিনিশ, রূহের খাবার প্রেজেন্ট এন্ড ফিউচার, এটা চির অমর হয়ে থাকে। জোরে বলেন, ঠিক বলেন? আর জোরে বলেন, আর জোরে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝেন? খেয়াল করেন, ক্লিয়ারলি বুঝেন সবাই? কে কে বুঝেন হাত তুলে দেখান, তাহলে আমার কনফিডেন্সটা আরো বেড়ে যাবে। আপনার মারহাবা, আমার মারহাবা বলেন। এদিকে তাকান, যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, তখন আপনার আমার ঠিকানা কোথায়? কথা বলেন, কোথায়? কবরে। আপনি একটা জিনিস কি কোনোদিন ভেবেছেন যে বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেতে পারে, কিন্তু আপনার আমার ঘরের সাথেই কিন্তু কবরস্থান। মাত্র 3.5 হাত মাটির ঘর, এখান থেকে বিজ্ঞান এই পর্যন্ত আমাদেরকে করে তথ্য দিতে পারে নাই। এতে বোঝা যায় এই জায়গাটা অত্যন্ত রহস্য ঘেরা। কথা বলেন, অত্যন্ত রহস্যময় জায়গা এটা। এই জায়গাটা কেমন রহস্যময় একটু বলে দিই। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল কবর রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। আপনাদেরকে বলে রাখা উচিত, আমি একটা কথা বলে রাখতে চাই, এটা বেঈমান কাফের কিন্তু আউটার সাইড, এরা কিন্তু হিসাবের বাহিরে। কেন? আল্লাহ বলেছেন, ওয়ালিদাতুল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বানিয়েছে। আর আমাদেরকে, যারা আমরা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা, তাদেরকে একটা সিগন্যাল দিয়েছেন, গ্রিন সিগন্যাল, সচেতনতার জন্য। রেড সিগন্যাল না, কিন্তু এটাকে আমি গ্রিন সিগন্যাল মনে করি, কারণ যেহেতু আল্লাহ আপনাকে অ্যালার্ট করেছে, সচেতন করেছে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the universe. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আল্লাহ বলেছেন, বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু। কথা বলেন আর জোরে। খেয়াল করেন, নেগেটিভ এন্ড পজিটিভ আইডেন্টিফাই করার দায়িত্ব কিন্তু আপনার। আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি কাউন্টিং করার দায়িত্ব আপনার। দেখেন, আল্লাহকে একবার বলেছেন বেঈমান কাফেরের জন্য জাহান্নাম বানিয়েছে, আর আরেকবার আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছে যে বেঈমান কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। খেয়াল করেন, এই গেল একটা অপশন। আরেকটা শত্রু আছে আপনার আমার। আল্লাহ
আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the universe. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে চিহ্নিত করো, সাব্যস্ত করো। এটার পাশাপাশি আল্লাহ বলে দিয়েছেন, আমরা যারা আজকে জান্নাতের বাগানে অ্যাটেন্ড করেছি, আযান দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেই, আল্লাহর পবিত্র কাজ ঈমান মজবুত করে আল্লাহর ঘোরাতে নিয়োজিত থাকি, ওই সমস্ত বান্দাগুলোকে দারুণ একটা খবর দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তাহলে আমরা কয়টা শত্রু খুঁজে পেলাম? কথা বলেন। আরে চলে, আমি কথাগুলো কেন বলছি জানেন? আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের এই বাজারে এসে বাজার করে যাই, আলহামদুলিল্লাহ। আমাকে কিন্তু তখন কেউ চিনবে না, একেবারে অতি নরমাল, অতি লোকাল। বিশেষ করে আপনাদের এই বাজার আমি বেশিরভাগ আসি কাঁচা মরিচের জন্য। মারহাবা বলেন। আরে জোরে, আপনারা কিছু আদারওয়াইজ দেবেন না আমার বিষয়টা। আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। খেয়াল করবেন, হক কথা কি? তিতা। কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। যদিও রাসূল বলেছেন তিতা দাদু ভাই, আল্লাহ বলেছেন তিতা হলো এই সত্যটাই বলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আজকে বাঁচাতে এসেছি। কি কথা বলে না? আপনাদেরকে কেন আসছি? বাঁচাতে। আমি আয়াতটা বলতে দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও believers, save yourself and your families from the fire. Hey, follow me. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন save yourself, তুমি জাহান্নাম থেকে বাঁচো, and your families from the fire, তুমি তোমার আহারকে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার কারণ হলো এটা অবর্ণনীয় যন্ত্রণার জায়গা। ঠিক ওমা ঠিক দি কয় না? আরে জোরে, আরে জোরে, আরে জোরে। আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। আমরা দুর্বল হতে চাই না, আমরা অনেক শক্তিশালী হয়ে যেতে চাই। ঠিক কেন বলেন? আরে জোরে। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু আরেকটা প্রোগ্রাম করে আসছি ক্যান্টনমেন্টের ওদিকে, আরেকটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা মিনিমাম 5টার সমান হবে প্যান্ডেলটা। এটা 5টার সমান হবে প্যান্ডেল। দেখলে চোখ জড়িয়ে যায়। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে আটকানোর জন্য। আমি বলছি আই এম ভেরি সরি, কারণ আমার ছোট ভাই ইকবাল আমাকে ইনভাইট করেছে। তার সাথে যে কথা, কমিটমেন্ট, এক চুল পরে আমি নড়াচড়া করতে পারবো না। মনে হয় যে যুদ্ধ করে আসছি। মারহাবা বলেন। কেন? আপনার আমার খুব কাছে, আমার খুব প্রিয়, আমার খুব আপন, আরো আপন করে নিতে চাই সত্য কথা বলার মাধ্যমে। আমিন বলেন। আমার এগুলো কিন্তু মূল আলোচনা না। আমি ধীরে ধীরে আঁকা বাঁকা মেটু পথে হেঁটে আমি হাইওয়ে রোডে উঠতেছি। তার মানে আপনাদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে দিয়ে আমি আপনাদেরকে আস্তে আস্তে করে একদম হাই কোয়ালিটি টিচিং যেখানে দেওয়া হয় ইউনিভার্সিটিতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এমনিতেই কিন্তু এটা ইউনিভার্সিটি। কেন? এটা এই কারণে ইউনিভার্সিটি, শ্রেষ্ঠ ইউনিভার্সিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি যদি ইমানদার হতে পারেন, পরিপূর্ণ ইমান আনার পরে অন্তরে ভয় ধারণ করতে পারেন। কি ভয় ধারণ করতে? আরো জোরে বলেন। অন্তরে ভয় আপনি তৈরি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। খেয়াল করেন, আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে আপনার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা যারা আজকের জান্নাতের বাগানে এসেছি, আমরা জান্নাতের মেহমান। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন জান্নাতের বাগান থেকে জান্নাতের ফল খেয়ে নাও। নবী কই সেই ফল কি? এর মধ্যে এক নম্বর ফল হলো সুবহানাল্লাহ। আমি আপনার দেহ এবং আত্মা নিয়ে কথা বলার মানে বুঝেন নাই? আপনাদেরকে অ্যাক্টিভ করা, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করা, এর বাইরে কিছু না। তো তাহলে আমরা দুইটা শত্রু পেলাম। কয়টা? আর একটা শত্রু আছে আপনার আমার ইমানদারের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর।
সেই শত্রুটা কি? রাসূল বলেছেন, আমি বলতেছি, রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet. রাসূল বলেছেন, ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা রাসূল বলেছে। রাসূলের কথা কি অবিশ্বাস হয়? বিন্দু পরিমাণ সন্দেহ হয়? ইংরেজম্যান ইংলিশরা পর্যন্ত রাসূলকে দিয়ে চমৎকার বক্তব্য দিয়েছে। দেখেন এরা কি বলে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in our country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এসেছেন কোথায়? আরবে। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। পৃথিবীতে আসার আগেই তিনি বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি তাকে মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর আমরা হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। তার কারণ হলো আমরা রাসূলকে ফলো করতে পারি না বলে। আল্লাহ বলেছে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আমিন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিরানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখেন বিপুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি এখনো আপনাদের আওয়াজটা মজার মতো করে পাচ্ছি না। আপনারা এমন আচরণ করবেন, আপনাদের আচরণ যেন আমাকে আরো উৎসাহিত করে, অনুপ্রাণিত করে।